আওয়ামী লীগের ভাষায় কথা বলেন নাই, তিনি আগেও বলেছেন। কিন্তু আমরা গত 1 বছরে বিএনপির কোন একজন নেতাকে এই প্রতিবাদ করতে দেখি নাই। আমরা দেখি কয়েকদিন পর পরই জনাব তারেক রহমান লন্ডন থেকে ভিডিও বার্তা দেন, একটা ভিডিও বার্তায় ফজলুর রহমানের এই ন্যারেটিভের বিপক্ষে কথা বলতে দেখি নাই। এর একটা রাজনীতি আছে। জনাব তারেক রহমান ডুয়েল গেম খেলতে চান, তিনি জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তিও রাখতে চান, আওয়ামী লীগের পক্ষের শক্তি নিয়েও কাজ করতে চান। জনাব তারেক রহমানকে বলবো বিচারিতা করবেন না, জুলাইয়ের পক্ষে আসুন। জুলাই ৭১-এর বিপক্ষের কিছু নয়, জুলাই বরং ৭১-এর একটা কন্টিনিউশন। আপনি আমাদের এই জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে আসেন, আমরা আপনাদের 16 বছরের লড়াইকে, আপনাদের নেতা কর্মীরা গুম হয়েছে, এক্সট্রাজুডিশিয়াল কিলিং এর শিকার হয়েছে, আমরা সেগুলোকে সম্মান করি। আসুন আমরা একসঙ্গে বাংলাদেশকে গড়ে তুলি, দয়া করে এই বিচারিতা করবেন না। আমরা দেখেছি বিএনপি কোন রকমের কোন পদক্ষেপ নেয়নি, এই ফজলুর রহমান যতদিন এরকম উদ্ভট কথাবার্তা বলেছে। আজকে দেখেছি নামটা অস্তেছি শোকজ করেছে, আমরা জানি না এই শোকজের পরে আর কি হবে। একই সঙ্গে বন্ধুরা, যেহেতু বিএনপি কোনো প্রতিবাদ করছে না, জনাব তারেক রহমান কোনো প্রতিবাদ করছেন না, বিএনপি অন্য কোন নেতা কোনো প্রতিবাদ করছে না, আমাদের ধৈর্য হবে বিএনপি মনে করে জুলাই গণঅভ্যুত্থানকে আলো শক্তি করেছে। আমাদের ধৈর্য হবে শেখ হাসিনার মতো করেই বিএনপি মনে করে আমরা রাজাকারের বাচ্চা। যেহেতু বিএনপি মনে করে আমরা রাজাকারের বাচ্চা, সেহেতু শেখ হাসিনার মতোই বিএনপিকে জবাব দেওয়া হবে। এই রাজু ভাস্কর্য সেই রাজু ভাস্কর্য যেখান থেকে 14 জুলাই রাজা তুমিকে আমিকে রাজাকার বলা হয়েছিল হাসিনাকে উদ্দেশ্য করে, এই রাজু ভাস্কর্য থেকেই আমরা আবার উচ্চারণ করছি হাসিনা এবং বিএনপিকে আমরা এক চোখে দেখতে চাই না, তবে দেখাইতে যদি চান আমরা দেখবো ইনশাআল্লাহ। একই সঙ্গে বন্ধুরা, আপনারা জানেন ডাকসু নির্বাচন সামনে এসেছে। আমরা দেখেছি জাতীয়তাবাদী ছাত্রদলের যিনি ভিপি, তিনি যেখানেই ক্যাম্পেইনিং এ যান তিনি বলেন তার সেই লাইন, প্লিজ কেউ কাউকে ছেড়ে যায় না। আমরা আবদুল ইসলাম খানের সেই সাহসী উচ্চারণকে প্রশংসা করি, কিন্তু আবদুল ইসলাম খানদেরকে, তানভীর বারী হামিমদেরকে পরিষ্কার করতে হবে তারা ফজলুর রহমানের কালো শক্তি নাকি জুলাই গণঅভ্যুত্থানের শক্তি। যেহেতু সেই বক্তব্যের 24 ঘন্টা পার হয়ে গেছে কিন্তু তারা একটি প্রতিবাদ করেননি, সুতরাং আমাদের ধরে নিতে হবে প্লিজ কেউ কাউকে ছেড়ে দেন না। এই লাইনটা তিনি শুধুমাত্র বিক্রি করছেন ভোট পাবার আশায়। এই লাইনের কোনো গুরুত্ব তিনি আর ধরে রাখতে পারেন নাই, তিনি মূলত বিএনপি দলীয় দাসে পরিণত হয়েছেন। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ডাকসুর ভিপিটিএস হিসাবে এরকম ফজলুর রহমানের মতো এক উদ্ভট লোকের দাসকে দেখতে চাই না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেখতে চায় না। যদি আবদুর রহমান খান মনে করেন প্লিজ কেউ কাউকে ছেড়ে দেন না, লাইনটার যুদ্ধ আছে, জুলাইয়ের শক্তি আছে, তাকে অবশ্যই এটা প্রতিবাদ করতে হবে। এইবারের ডাকসুতে তারাই নির্বাচিত হবেন যারা জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি হিসেবে নিজেদেরকে দৃঢ়ভাবে অবস্থান নেবেন। সুতরাং আপনারা মনে রাখবেন, জুলাই গণঅভ্যুত্থানের বাইরে গিয়ে ডাকসু নির্বাচন, জাতীয় নির্বাচন কোনো কিছু জেতা যাবে না। আমরা সংখ্যার বড়াই দিয়ে কোনোভাবেই কাউকে জিততে দিব না। সংখ্যার বড়াই থাকলে বদরের ময়দানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 313 জন সাহাবীকে তিনি জিততে পারতেন না। সুতরাং আমাদেরকে ভয় দেখাবেন না, সংখ্যার বড়াই করবেন না।